ব্রেকিং নিউজ, কি চলছে এই বিশ্বে? করোনা শেষ না হতে হতেই দেশে দেখা দিল আরো এক মরণ ব্যাধি, নাম তার টিকটক। কিন্তু এটি করোনার থেকেও বেশি ভয়ঙ্কর। আর এই রোগের মেন টার্গেট আমাদের যুব সমাজ। কিন্তু শুধু যুব সমাজেই নয়, এই রোগ ছড়িয়ে পড়ছে শিশু থেকে বৃদ্ধ সবার মাঝে, আর দেশ চলে যাচ্ছে ধ্বংসের দিকে। তাই এই রোগের বিস্তারিত নিয়ে টিকটক পল্লী থেকে আমাদের সাথে থাকছে রিপোর্টার কাকা। হ্যালো রিপোর্টার কাকা। আরে বাতিদা, তুমি আমার কোনে পাঠাইছো? এই টিকটক বলি তার লগে লগে আমার ক্যামেরা মাইক যা ছিল সব চুরি হয়ে গেছে গা। ও কাকা, আমি তো আপনার বলতেই ভুলে গেছি যে টিকটকাররা টিকটক বানানোর খরচ জোগানোর জন্য রাত্রের বেলা চুরি করে আর দিনের বেলা টিকটক। কিন্তু কাকা, আপনার কাছ থেকে দিনের বেলা চুরি হইলো কেমনে? তাইলে মনে হয় নতুন করে টিকটকাররা দিনের বেলাও চুরি করা শুরু করছে। কাকা, আপনি আমার একটা কল দিবেন না? আরে বাতিদা, ফোন দেবো কেমনে? মোবাইলও তো চুরি হয়ে গেছে গা। কাকা, আপনারটা কি আইফোন আছিল? তাইলে কাকা ওইটার কথা ভুলে যান, কারণ টিকটক বানাইতে গেলে ভালো আইফোন লাগে, তাই ওইটা টিকটকাররাই মেরে দিছে। তা কাকা, ওই জায়গায় যে আপনি কিরকম পরিস্থিতি দেখতেছেন? আরে বাতিজা, আমি এটা কোন টিকটক বললি চাইছি নাকি পাগলা গারো চাইছি কিছুই তো বুঝতাছি না। অগলগে তো স্বাভাবিক মানুষের কোনো মিলই নাই। কেউ পুলাওয়া সত্ত্বেও মায়া গো মতো নাচতাছে, কেউ আবার হাত দিয়ে গুলি করে মানুষ মেরে স্লো মোশনে হাঁটতাছে, আবার কেউ চুলের মধ্যে ঢুকালা করে 32টা দাঁত বের করে পাগলের মতো আসতেছে। আর বাতিজা মেঘো কথা কি কমু, মায়া গতিকে তো তাকানোই যায় না। আস্তাগফিরুল্লাহ। কাকা, আপনি টিকটক পল্লীর একজনের সাথে একটু সরাসরি কথা বলেন। আচ্ছা বাতিজা, তুমি আমার সাথেই থাকো। এই যে একজন পাওয়া গেছে, আগে মেয়ে দিয়ে শুরু করি, ভিউ বেশি আসবে। এক্সকিউজ মি আপু। এই বুইরা কেন আমাদের টিকটক ভিডিওটাই নষ্ট করে দিল। চলো আবারও শুরু করি। আমি রিপোর্টার কাকা। রিপোর্টার মানে সাংবাদিক, আমাদের টিভিতে দেখাবে? হ্যাঁ হ্যাঁ, জি জি, বলেন। আচ্ছা আপু, আমাদের জনগণরা জানতে চাই, আমরা যতটুকু জানি টিকটক থেকে তো কোনো ইনকাম করা যায় না, তবু কিভাবে এই দামি দামি জামা কাপড়, আইফোন, লাক্সারিয়াস কার ব্যবহার করেন? আমরা যতটুকু শুনেছি আপনাদের মতো টিকটকাররা নাকি রাত্রিবেলা চুরি করে। আরে ওইটা তো আমাদের ছেলে টিকটকাররা করে, আমরা মেয়ে টিকটকাররা তো বিজনেস করি। কিসের ব্যবসা করেন? আমরা তো অনলাইনে ব্যবসা করি, এটা পার্সোনাল, এটা বলা যাবে না। আচ্ছা আপু, এই ব্যবসাতে ইনকাম কেমন? যদিও অনলাইনের ইনকাম সম্বন্ধে বলতে হয় না, তারপর আজকে বললেই দেই। অশ্লীল মেয়ে টিকটকারদের ইনকামই এইটা, অডিও কল 500, ভিডিও কল 1000। আর এটা আমাদের ভিজিটিং কার্ড। আর সার্ভিস কিন্তু রাত 12টার পর থেকে শুরু হয়, কারণ এর আগে আমরা টিকটক বানাই। আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন ছিল, এটা পুরো দেশের মানুষই জানতে চাই, মেয়ে টিকটকার এত ছোট ছোট জামা কাপড় পরে কেন? আরে ভিউ, লাইক, কমেন্ট, শরীরে জামা আছে কিবা না আছে ওটা আমাদের দেখার দরকার নাই। আমাদের শুধু ভিউ, লাইক আর কমেন্ট দরকার। আর শুধু এমন না যে আমরা মেয়ে টিকটকাররা সবসময় ছোট ছোট জামা কাপড় পরে ভিডিও বানাই। সিজন বুঝা রোজার টাইমে আমাদের মেয়ে টিকটকারদের দেখবেন যে আমরা হয়ে গেছি পিসাব। বোরকা পরা ছাড়া, হিজাব ছাড়া, ইসলামিক ভিডিও ছাড়া আমরা ভিডিওই করি না। এমন না যে তখন আমরা ধার্মিক হয়ে যাই, আসলে এগুলো আমাদের বিজনেস পলিসি, কারণ ওই টাইমে ইসলামিক ভিডিও ছাড়া ভিডিও করলে ভিউই হয় না। একবার শুধু রোজাটা যাইতে দেন, তারপর আমাদের ভিতরে ঘুমিয়ে থাকা শয়তান আবারও জেগে ওঠে। প্রথমে আমাদের জামা একটু ছোট হয়, তারপর আরেকটু, তারপর আরেকটু। যদি পারতাম তাহলে সব জামা কাপড় খুলে ভিডিও করতাম, কারণ ভিউ 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 দরকার, আমরা সেলিব্রিটি হতে চাই। কিন্তু টিকটক কোম্পানি এত খারাপ, ওইভাবে ভিডিও দিলে আমাদের ভিডিওই ডিলিট করে দেয়, যার জন্য আমরা ওইভাবে ভিডিওই দিতে পারি না। আর সন্তুষ্ট এদেশের জনগণের। আমরা তাদের কত ভালো ভালো জিনিস দেখাই, যা দেখতে হলে আগে ভিপিএন অন করে ব্রাউজারে ঢুকতে হতো, কিন্তু এখন টিকটকে ঢুকলেই চলে। তারপরেও তারা আমাদের কমেন্টে এসে গালাগালি করে, রাস্তাঘাটে দেখলে প্রতিবন্ধী বলে। তাই আমাদের প্রতিটা টিকটকারের একটাই আবেদন, আমের দিন আমের আচার খাই। টিকটকারদের যারা প্রতিবন্ধী বলে তাদের বিচার চাই। তো ভাতিজা, এইটাই টিকটক পল্লীর সর্বশেষ খবর। ধন্যবাদ কাকা আপনাকে। আর এই হলো টিকটক নামে রোগে আক্রান্ত রোগীদের বর্তমান অবস্থা। এই রোগ কি পুরো দেশে ছড়িয়ে পড়বে? আমাদের সরকার কি কিছুই করবে না? জানতে হলে চোখ রাখুন অসময় টিভিতে। এই হলো দেশের বর্তমান অবস্থা, যার জন্য সরকারের উপর অনেক চাপ পড়তেছে। আর সরকার চাপ দিয়েছে সায়েন্টিস্টদের উপর, কথা একটাই, এই রোগের অ্যান্টিডোট বের করতে দিব। কিন্তু অ্যান্টিডোট কেমনে বের করবো? এটা ছোঁয়াছুঁই রোগও না, আবার এই রোগ বাতাসেও ছড়ায় না, এটা তো দেহাদি রোগ। মানে যারা টিকটকে এই প্রতিবন্ধকগুলো দেখে, তারা টিকটক রোগে আক্রান্ত হয়ে প্রতিবন্ধী হয়ে যায়। কিন্তু হুট করে এই রোগ সৃষ্টি হলো কেমনে? এটা আমার একটা ভুলের কারণে সৃষ্টি হয়েছে। আজকে থেকে অনেক বছর আগে আমার বইয়ের ডেলিভারির পরের দিন। বিবি, ওর কি হয়েছে? কান্না করতেছে কেন? তেমন কিছু হয় নাই, বাংলাদেশে খেলা দেখতেছিলাম, সাকিব আল হাসান 6 মারছে। এই খুশিতে হাততালি দিতে যায় ওরে ছেড়ে দিছি, মাটিতে পড়ে যায় মাথায় ব্যথা পাইছে। মাথায় ব্যথা পাইছে মানে? মাথা ফাটে নাই তোর? না ফাটে নাই, শুধু কান দিয়ে গিলু বেরিয়ে গেছে। গিলু বের হয়ে গেছে মানে? তুমি ওর হসপিটালে নিয়ে যাও নাই?
হসপিটালে নেওয়ার দরকার কি? আমি তো সাইন্টিস্টের বউ, আমার কি বুদ্ধি কম আছে নাকি? আমি এবার গিলোগুলো উঠাইয়া কানের ফোকা দিয়ে ঠেলা দিয়ে মাথায় ঢুকিয়ে দিছি। নিয়ে মাথা মাথা গেলো কম আছে, সবার মতো পোলিও টিকা গুলা দিও, নাহলে পরে মানসিক প্রতিবন্ধী হয়ে যেতে পারে। তারপর একদিন ওর মা 2023 সালের বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলা দেখতেছিল, আর প্রতিবারের মতোই ওই দিনও বাংলাদেশ হারে। আর বাংলাদেশ হারার শোক সহ্য করতে না পাইরা ওর মা ওই দিন ওই জায়গায় হার্ট অ্যাটাক করে মারা যায়। আর এমনিতে ওর মাথায় গিলু কম ছিল, তাই ওর মা মারা যাওয়ার পর কেউ ওর সময় মতো পোলিও টিকা দিতে নিয়ে যায়নি, যার ফলে ও হয়ে যায় মানসিক প্রতিবন্ধী। নাম কি আমার? কে আমি? কি আমার পরিচয়? কয়জন চিনে আমার? টিকটক করতে হইব। প্রথমে যাইয়া চুলটা কালার করবো, তারপরে মিটআপ দিয়ে একটা মাইর খামো, তারপরে টিকটকে ফালতু একটা নাম দিব, প্রিন্স মমিনুর অলওয়েজ টুকাই। তারপরে ফালতু ভিডিও বানাবো, তারপরে একটা বড় লোক দেখা আন্টি রেভিয়া করবো, তারপরে অনেক বড় সেলিব্রিটি হয়ে যাবো। তারপরও ছেলে হওয়া সত্ত্বেও লিপস্টিক আর মেকআপ দিয়ে মেয়েদের মতো সাজে, আর ভিডিও ভাইরাল করার জন্য হাতে তালি বাজায় আর নাচে। এরপর ওই মুখ ব্যাঙ্গায়, নাচে গায়, পাগলামি করে। প্রথমে আমি বুঝতে ছিলাম না ওই কি করে, পরে অনেক রিসার্চ করে আমি জানতে পারলাম যে এইভাবে ও টিকটক করে। আর এই টিকটক হলো ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর। আর এই রোগে আক্রান্ত রোগীর কোনো বুদ্ধি থাকে না, জ্ঞান থাকে না, ওরা কি করবো না করবো এইসবের কোনো ঠিক থাকে না। আর ওরা সাপোর্ট করেন কয়া মোবাইলের সামনে করে পক পক, আর কন্টেন্টের নামে বানাই গু, যেটা ওরা নাম দিছে টিকটক। আর এই রোগে দিন দিন আক্রান্ত হইতেছে জোয়ান থেকে বুড়ে বেটি, আর টার্গেট তাদের একটাই, হইতে চাই তারা অনেক বড় সেলিব্রিটি। তারপর সত্যি সত্যি ও একদিন সেলিব্রিটি হয়ে যায়। এখন আমাকে এরকম করতে হইব, তাহলে আমরাও সেলিব্রিটি হইতে পারবো, চল করি। আর ওর দেহা দিয়ে সবাই সেলিব্রিটি হওয়ার জন্য ওর মধ্যে পাগলামি করা শুরু করে। আর এই থেকে ছড়ায় যায় টিকটক নামের এই রোগ। যেহেতু ভুল আমি করছি, এই ভুলের মাসুল আমার দিতে হইব। কিন্তু এই রোগ কিভাবে একেবারে শেষ করা যায় এটা আমার একার পক্ষে বাইর করা সম্ভব না, তাই সিআইডি সাহায্য লাগবো। কিন্তু স্যার, কেস সমাধান করতে গিয়ে প্রতিবার সিআইডি তো কোনো না কোনো ঝামেলা করে। কিন্তু কামটা তো কম বাজারে করে। এইটা ঠিক কইছে। যা সিআইডির সাথে কন্টাক্ট কর। আম্মা দেন আব্বা। সাইন্টিস্ট আমারে পাঠাইছে, সিআইডির জন্য একটা কেস আছে। সিআইডির অবস্থা তেমন একটা ভালো না, তাই সিআইডি কোনো কেস টেস্ট সলভ করবো না। আর এসিবি স্যারও নতুন একটা ব্যবসা ধরছে, ইনকামও তেমন খারাপ না। অনেক ইম্পর্টেন্ট কেস এটা, তোকে এসিপি স্যারের লগে পার্সোনালি কথা কইতে হইব। এই যে কথা বলেন। আম্মা দেন বাবা। আম্মা। এসিপির এই অবস্থা হইলো কেমনে? আমাকে এসিবি স্যারও এই টিকটক রোগে আক্রান্ত, চুল টুল কালার কইরা গেছিল মিটআপ দিতে, খাইছে মাইর, ইমন মাইরি দিছে, হ্যার স্মৃতি শক্তি হারাই গেছে। এমন কি আছে সিআইডি আসছিল এটা ভুলে গেছে। তুই না কইলি তোকে এসিপি স্যার নতুন বিজনেস শুরু করছে? আরে এইটাই তো হ্যাঁ নতুন বিজনেস, কষ্ট কম ইনকাম বেশি, আর কেস বাদ দিছে। এখন থেকে এইটাই হ্যার কাম, আল্লাহর নামে করেন দান। হ্যাঁ না হয় এটা করে চলে, তোরা কেমনে চলস? এমনে তাইলে এখন কেস সলভ করবো কারা? কেস সলভ আমরা করতে পারি, কিন্তু আমরা তো মাত্র দুইজন, এসিবি স্যার স্যার আমরা এই কেস সমাধান করুম কেমনে? আমার কাছে একজন আছে যে সম্ভব রে অসম্ভব করতে পারে। কে সে? সস্তা টিকে। টিকে? টিকে নাম তো শুনছি, কিন্তু টিকে আবার কি? টম ক্রুজ। কিন্তু উনি এখন কই আছে? একটা কঠিন মিশনে। হ্যালো, বাড়ির মেন গেট বন্ধ ছিল, চার লিগে আমি ছাদের উপরে দিয়ে আইছি। এখন এই ছাদ থেকে কেমনে নামবো? ছাদ থেকে নামার একটা উপায়, লাভ দিতে হইব। আর ছাদের উপরে একটা গেট আছে, আর ওই গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকতে হইব, যেটা একদমই অসম্ভব। অসম্ভব রে সম্ভব করাই আমার না, অনন্ত জলিলের কাজ। আর সম্ভব রে অসম্ভব করা হইলো টম ক্রুজের কাজ। ভাই চিনলেন কে? কিছু হয়েছে নাকি আপনার? না, তেমন কিছু হয় নাই। ও তাইলে ঠিক আছে, খালি পাউডা ভাঙ্গা গেছে। আচ্ছা ভাই তাড়াতাড়ি যান, 10 মিনিটের ভিতরে কিন্তু বমটা ফেটে যাইব। আচ্ছা যাইতাছি। লেওরা, দরজা আটকানো, তাড়াতাড়ি হ্যাক করে দরজাটা খোলার ব্যবস্থা করো। ভাই হ্যাক করুম কেমনে? যে ল্যাপটপ দিয়ে হ্যাক করুম সেই ল্যাপটপই তো লক করা, আর আপনি তো পাসওয়ার্ডও কই জান নাই। এত বড় হ্যাকার হইছস, ল্যাপটপের পাসওয়ার্ডটা হ্যাক করতে পারছ না? আচ্ছা পাসওয়ার্ড লেখ। কোন ভাই?
পরিমণি আমার ক্রাশ। ভাই বুঝছি, পরিমণি তো আমারও ক্রাশ। আপনি পাসওয়ার্ডটা কোন? আরে পরিমণি আমার ক্রাশ, এইটাই পাসওয়ার্ড। ও আচ্ছা ভাই, পরিমণি আমার ক্রাশ বানামটা কোন? বানানো বলে পারে না। আরে ভিতরে বম পুইটা যাইবো। আচ্ছা বানান লেখ, PORI পরি। ভাই পরির পি বড় হাতে না ছোট হাতের? তোর যেটা ভাল লাগে ওইটা দে। আচ্ছা ভাই তারপরে? MONI মনি। ভাই মনির এম বড় হাতে না ছোট হাতের? তোরে কইলাম না, যেটা ভাল লাগে ওইটা দে। আচ্ছা ভাই তারপরে লেখ আমার ক্রাশ। লেখছি তো ভাই, খুলে না। খুলবো না কেন? তুই কেমনে লেখছস? পরিমণি ইংলিশে লেখছি আর আমার ক্রাশ বাংলায়। তোরে আমার ক্রাশ বাংলায় লিখতে কইছে কেডা? ভাই আপনি তো কইলেন যাবার লাগে তাই লেখ। হে উপরওয়ালা, আমি এটা কারে নিয়ে কাম করি? গুড জব হ্যাকার লাউরা, দরজা খুইলা গেছে। কিন্তু ভাই আমি তো দরজা খুলি নাই। তুই খুলস নাই মানে? তাইলে দরজা খুললো কেডা? মুই চাচা আপনি? মেন গেট তো বন্ধ আছিল, তুই ছাদে এলি কেমনে? শিওর চুরি করতে আইছস? না কাকা, আমি তো একটা মিশনে আইছি, কারণ আমার কাছে ইনফরমেশন আছে যে এই বাসায় বোম আছে, যেটা 10 মিনিটের ভিতরেই ফুটবো। এই বাসায় বম না, তোর বাপ আছে, আর ওই বাপ হইলাম আমি। কই কাকা, আমার আম্মা তো আমার কখনো কইলো না যে আমার আরেকটা বাপ আছে। চুরি করতে মস্কারা মারাও, তোর না নিজে খালি ঘর। ও কাকা মাফ করে দেন আমারে। কাকা আপনার মাঝখানের বাউদের মাফ চাই, আর জীবনে করবো না কাকা। কানে ধর, কানে ধর। কি হয়েছে? টম কসরে এইভাবে আটকে রাখছেন কেন? চুরি করতে আইছিল, ধরা খাইছে। এখন আরে ছাড়বেন কি করলে? 10,000 টাকা জরিমানা দিতে হইব। আমাদের মিশনের বাজেটই তো 10,000 না, এর কোনো ব্যতিক্রম উপায় নাই? আছে 10,000 জুতার বাড়ি। আচ্ছা ওরে সারা ব্যবস্থা করেন। 10,000 জুতার বাড়ি আমি। তুই খাবি? ভাই কে আপনি? কি আপনার পরিচয়? জীবনে তো কোনোদিন আপনার লগে আমার দেখা হয় নাই, কিন্তু আপনি আমার লেগে 10,000 জুতার বাড়ি খাইতে রাজি হয়ে গেছেন। আপনি আজ থেকে কোনো মানুষ না, আমার কাছে আপনি মানবতার জুতার বাড়িওয়ালা। আরে কথাটা তো শেষ করতে দিবি। আমি কইতেছিলাম যে 10,000 জুতার বাড়ি দিতে সময় লাগবে আর আপনার অনেক কষ্ট হইব, তাই 10,000 জুতার বাড়ি দিতে আমি আপনার সাহায্য করি। আচ্ছা তাহলে এই জুতা তুইলো, এই দামি লই। অভিজিৎ তুমি একটু এসিবি স্যারের কাছে যাও, কারণ মিটাবে শুধু এসিবি স্যারের মাথায় ফাটে নাই, বা মা তো ভাঙছে। তাই স্যারে হাঁকতে তো পারে, হাগার পরে ধুইতে পারে না, তাই তোমারই দোয়াই দিতে হইব। প্রতিদিনই কি আমি দিয়ে দেবো নাকি? আচ্ছা তাহলে আমরা দুইজন ভাগাভাগি করে নেই। কও তো এক সপ্তাহে কয় দিন? 7 দিন। শনি রবি সোম এই 3 দিন তুমি দিবা, আর মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই 4 দিন আমি দেবো না। তাইলে ঠিক আছে দয়া, তুমি আমার কথা অনেক ভাবো, তাই তো আমার 3 দিন দিয়ে তুমি 4 দিন দিছো। আচ্ছা অভিজিৎ তাহলে তুমি এসিবি স্যারের কাছে যাও আর আমরা সায়েন্টিস্টের কাছে যাই। সপ্তাহে 3 দিন আমি ধুমু আর 4 দিন ওই ধুইব না, তার মানে তো 7 দিন আমার দোয়া লাগবো। হিসাব মিলতেছে না রে, দয়া বুধাই বানাই গেল আমারে। সায়েন্টিস্ট স্যার ওদেরকে নিয়ে আইছি। টম ক্রুজ, অসম্ভবরে সম্ভব করা অনন্ত জলিলের কাজ, আর সম্ভবরে অসম্ভব করা টম ক্রুজের কাজ। তাইলে এই মিশন লাগে তুই একদম পারফেক্ট। কিন্তু মিশনটা কি? টিকটক থেকে দুনিয়ারে বাঁচাইতে হইব। তাইলে আপনি একদম পারফেক্ট মানুষকে চয়েস করছেন। কিন্তু মিশনে পাঠানোর আগে তোর একটা পরীক্ষা করতে চাই। আমি তোর একটা প্রশ্ন করবো, যদি প্রশ্নের উত্তর দিতে পারস তাহলে তুই পাস। প্রশ্নটা কি? টিকটক অ্যাপ এত ফালতু জঘন্য হওয়ার পরও মানুষ কেন টিকটকে ঢুকে? কারণ টিকটক হলো পাবলিক টয়লেটের মতো। আমরা জানি যে ওটা নোংরা, জঘন্য, দুর্গন্ধযুক্ত, তারপরেও হাগু বিসর্জন দিতে ঢুকতেই হয়। পাস। সঠিক উত্তর। সঠিক উত্তর দিছি, তাই এখন আমার কোনো পুরস্কার দেওয়া হইব না। এই নে পুরস্কার, সস্তা টম ক্রুজ। আর প্রত্যেকটা মিশনে যাওয়ার আগে ওই মিশন সম্পর্কে ভালোভাবে জানতে হয়, তাই টিকটক নিয়ে আমি এই বইটা লিখছি। এই বই একটা অধ্যায় আছে, যে অধ্যায়ের নাম প্রতিবন্ধী। ওই অধ্যায় পড়লেই তুই টিকটকার সম্পর্কে সবকিছু জানতে পারবি। তাই এই বইটা পড়লেই এই মিশন খুব সহজে কমপ্লিট করা সম্ভব। আপনি কোনো চিন্তাই করেন না, কারণ সম্ভবকে অসম্ভব করাই আমার কাজ। So guys, video
ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। আর এই ভিডিওতে কিন্তু আমি একটা চ্যালেঞ্জ দিতে চলতেছি আমার ওমরন ফায়ার আর্মিতে। এই ভিডিওটা চ্যালেঞ্জ হলো, এই ভিডিওতে আপনাদের একদিনে কমেন্ট করতে হবে 40,000। যদি আপনারা একদিনে 40,000 কমেন্ট করতে পারেন তাইলে আমি নেক্সট একটা ধামাকা হরর ভিডিও নিয়ে আসবো, আর ওটা অনেক জোস হবে। আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটাও ফটাফট কমেন্ট করেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আপনাদের ফ্রেন্ডসদের কাছে, যেন আপনাদের ফ্রেন্ডসরাও এই ভিডিওটা দেখতে পারে। আর বেশি কথা বলাও না, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।